আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, জামিয়াতুস সুন্নাহর উচ্চতর দাওয়া ও তুলনামূলক ধর্মবিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে আয়োজিত সিরাত পাঠ ও প্রতিযোগিতা উপলক্ষে 20 দিনব্যাপী অনলাইন ক্লাসে আজকে আমরা শুরু করছি 11তম ক্লাস। আজকে আমরা বিগত ক্লাসের আরেকটা অংশ প্রথমে আলোচনা করব। বিগত ক্লাসটা ছিল দাওয়া ও তাবলিগ সম্পর্কে, দাওয়াত ও তাবলিগ সম্পর্কে। বিগত ক্লাসটা ছিল দাওয়া ও তাবলিগ সম্পর্কে। দাওয়াত তাবলিগ সম্পর্কে আজকে বাকি অংশটা আমরা যেটা বলবো, এর প্রথমটা হলো যে আসলে দিন ধার্মিকতা, দিন ও ধার্মিকতা, দিন ও ধার্মিকতা ওইটা মূলত ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ এর উপরেই নির্ভর করে। অথবা আমরা কথাটা এইভাবে বলতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন ও ধার্মিকতাকে ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধের সাথে তুলনা করেছেন। আল্লাহর নবী দিন ও ধার্মিকতাকে ভালো কাজের আদেশ করা, মন্দ কাজের নিষেধ করার সাথে তুলনা করেছেন। যেমন সহিহ বুখারীর 52 হাদিস, সহিহ মুসলিমের 55 হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তামিম দারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা আদ-দীন আন-নসিহা কুলনা লিমান ক্বালা লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম। আল্লাহ নবী বলছেন যে দিন হলো নসিহা, নসিহাকে দিন বলা হয়। তো হাদিসের মধ্যে কল্যাণ কামনাকেই আল্লাহ নবী দিন বলেছেন, কল্যাণ কামনাটাকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধার্মিকতা বলেছেন। এভাবে সহিহ বুখারীর 57 হাদিস এবং সহিহ মুসলিমের 95 হাদিসের মধ্যে এসেছে, জারির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি নামাজ আদায় করা, যাকাত প্রদান করা, প্রত্যেক মুসলমানের কল্যাণ কামনার উদ্দেশ্যে আমি আল্লাহ নবীর কাছ থেকে শপথ গ্রহণ করেছি, বায়াত গ্রহণ করেছি। তাহলে আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন যে দিন হলো নসিহা, দিন হলো নসিহা, কল্যাণ কামনার নাম হলো দিন। আর এর উপরে সাহাবীদের কাছ থেকে আল্লাহ নবী শপথ নিয়েছেন। তার মানে নসিহা বা কল্যাণ কামনা, কল্যাণ কামনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বেশি গুরুত্ব দিয়েছেন। এখন আমরা যদি নসিহার অর্থ বুঝি যে নসিহা কী জিনিস, নসিহা কাকে বলে, নসিহার অর্থ হলো ইসলাহ ও সংশোধনের চেষ্টা করা আর ফাসাদ ও কল্যাণে বাধা দেওয়া, ফাসাদে ও কল্যাণে বাধা দেওয়া, ইসলাহ সংশোধনের চেষ্টা করা, তার নাম হলো নসিহা। নসিহা শব্দে আমরা কোরআনে কয়েকটা আয়াত শুনি, তাহলে নসিহা শব্দের গভীরতা আমরা কিছুটা আশা করি বুঝতে পারবো। কোরআন কারীমের সূরা আরাফের 62 নম্বর আয়াতে এসেছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনসাহু লাকুম ওয়া আ'লামু মিনাল্লাহ মা লা তা'লামুন। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আমি তোমাদের কাছে আমার রবের পক্ষ থেকে রিসালতের বার্তা পৌঁছাচ্ছি, ওয়া আনসাহু লাকুম, আর আমি তোমাদের কল্যাণ কামনা করি, আমি তোমাদের কল্যাণ কামনা করি, ও আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, আর আল্লাহর পক্ষ থেকে আমি এমন সব কিছু জানি যেগুলো তোমরা জানো না। তাহলে মানে এই যে তাবলিগ, তাবলিগের সাথে কল্যাণ কামনার একটা গভীর সম্পর্ক আছে, তাবলিগের সাথে কল্যাণ কামনার একটা গভীর সম্পর্ক আছে। সূরা আরাফ 62 নম্বর আয়াতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঘটনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন, তাতে বোঝা যায় যে দাওয়াত তাবলিগের সাথে, পৌঁছানোর সাথে, আহ্বানের সাথে কল্যাণ কামনা করা এর একটা গভীর সম্পর্ক। এজন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনসাহু লাকুম, আর আমি তোমাদের কল্যাণ কামনা করি, আমি তোমাদের কল্যাণ চাই, তোমাদের কল্যাণ কামনার্থেই, তোমাদের কল্যাণ কামনার জন্যই আমি হলো তোমাদের কাছে আমার রবের বাণী পৌঁছাই। এভাবে এই সূরা হুদ
34 নম্বর আয়াতে, সূরা হুদ 34 নম্বর আয়াতে এসেছে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে। সূরা আরাফের 79 নম্বর আয়াতে একই কথা এসেছে। এভাবে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে সূরা আরাফের 93 নম্বর আয়াতে এসেছে। তিনি বললেন, ইয়া কওম লাকাদ আবলাগতুকুম রিসালাতি রব্বি ওয়া নাসাহতু লাকুম। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া কওম, হে আমার সম্প্রদায়, লাকাদ আবলাগতুকুম রিসালাতি রব্বি ওয়া নাসাহতু লাকুম, যে আমি তোমাদের কাছে আমার রবের বাণীসমূহ পৌঁছে দিয়েছিলাম এবং তোমাদের কল্যাণ কামনা করেছিলাম। আমি তোমাদের কল্যাণ কামনা করেছিলাম। তাহলে পৌঁছানোর সাথে তাবলীগের সাথে আপনার কল্যাণ কামনার একটা গভীর সম্পর্ক আছে। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে সূরা আরাফের 68 নম্বর আয়াতে এই বিষয়টা এসেছে। ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি আরবাউন এর 7ম হাদিসের টিকায়, আরবাউন এর 7ম হাদিস 7 নম্বর হাদিসের টিকায় উনি বলছেন যে নসিহা শব্দের অর্থ কী। তিনি বলছেন যে নসিহা বা উপদেশ অর্থ হলো সকল মুসলমানদেরকে আল্লাহ তাআলার দিকে দাওয়াত দেওয়া, ভালো কাজের আদেশ করা, মন্দ কাজে নিষেধ করা, তাদেরকে ভালো কিছু শিক্ষা দেওয়ার একটি প্রচেষ্টা করা ইত্যাদি। তাহলে আপনার নসিহা শব্দের অর্থ কী? নসিহা শব্দের অর্থ হলো মানুষকে ভালো কোনো কিছু শেখানো, মন্দ থেকে বিরত রাখা, ভালোর দিকে আহ্বান করা, ভালোর দিকে দাওয়াত দেওয়া, কল্যাণের পথে আহ্বান করা ইত্যাদি হলো নসিহা। মানুষের কল্যাণ কামনা করা এবং দাওয়াত তাবলীগের সাথে নসিহা এর একটা গভীর সম্পর্ক। তো কোরআনুল কারীমের সূরা আলে ইমরান 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হলো শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজে নিষেধ করবে। তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজে নিষেধ করবে। এর জন্যই তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে, এর জন্যই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, এর জন্যই দুনিয়াতে তোমাদের আবির্ভাব, এর জন্যই দুনিয়াতে তোমাদের উৎপত্তি, এটাই তোমাদের সৃষ্টির রহস্য। প্রিয় দর্শক শ্রোতা, সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, তিনি আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এর জন্যই যেন আমরা মানুষের কল্যাণ করি। মানুষের কল্যাণার্থেই আমাদের আবির্ভাব, মানুষের কল্যাণার্থেই আমাদের সৃষ্টি, মানুষের কল্যাণার্থেই আমরা শ্রেষ্ঠ উম্মত। এর আগেও কিন্তু নবী রাসূলদের আলোচনায় বারবার এই কথাটা গিয়েছে যে তাবলীগের সাথে কল্যাণ কামনার একটা গভীর সম্পর্ক আছে। তাবলীগের সাথে কল্যাণ কামনার একটা গভীর সম্পর্ক আছে। যদি কেউ কারো কাছে কোনো বাণী পৌঁছায় কিন্তু ওই বাণী পৌঁছানোর ক্ষেত্রে তার কল্যাণ কামনা না থাকে, তাহলে সেটা তাবলীগ হবে না। কেউ কারোর কাছে কোনো বাণী পৌঁছাচ্ছে, কেউ কারোর কাছে হাদিসের কোনো বাণী পৌঁছাচ্ছে, অথবা আল্লাহ তাআলার কোনো বাণী কারোর নিকট পৌঁছে দিচ্ছে, কিন্তু যার নিকট সে পৌঁছে দিচ্ছে তার কল্যাণ কামনা ওই পৌঁছানো ব্যক্তি বা আহ্বানকারী তার ভিতরে নেই, তাহলে এটাকে তাবলীগ বলা যাবে না, ওটাকে তাবলীগ বলা যাবে না। বরং তাবলীগের জন্য শর্ত হলো যার কাছে তাবলীগ করা হবে তার কল্যাণ কামনা থাকা, যদি তার কল্যাণ কামনা আহ্বানকারীর ভিতরে না থাকে তাহলে এটাকে তাবলীগ বলা যাবে না। প্রিয় দর্শক শ্রোতা, এ বিষয়ে আপনি ইবনে কাসির, তাফসিরে মারিফুল কোরআন, এরপরে আরও অন্যান্য যে কোনো তাফসিরের কিতাবে আপনি সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত একটু মোতালা করতে পারেন, একটু অধ্যয়ন করতে পারেন, একটু পাঠ করতে পারেন। আমাদের আসলে ব্যাপক পড়া দরকার। এখন তো পড়াশোনাটা আমাদের জন্য সহজ হয়েছে, তুলনামূলক পড়াশোনাটা এখন আমাদের জন্য সহজ হয়েছে। এক সময় ছিল যে আমরা চাইলেও পড়তে পারতাম না, কিন্তু এখন তো কিতাব আছে অথবা নেই, বইপত্র আছে অথবা নেই, মোবাইলের মধ্যে আছে, মোবাইলে পড়া যায়। যাই হোক, তাহলে আমাদের পড়া দরকার। তাহলে হয় কি, আমাদের আস্থা বৃদ্ধি পাবে, আমাদের আমলের মধ্যে ধীরতা আসবে, বিশ্বাসের মধ্যে মজবুতি এবং দৃঢ়তা আসবে।
তো আমরা বলছিলাম যে কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা যেন মানুষের কল্যাণ করি, মানুষের উপকারের জন্যই আমাদের সৃষ্টি, মানুষের কল্যাণার্থেই আমাদের আবির্ভাব। তাহলে আমার এ পর্যন্ত যে বয়স হয়েছে আমি কয়জনের কী কল্যাণ করেছি, কয়জনকে কয়টা ভালো কাজে আদেশ করেছি, কয়জনকে কয়টা মন্দ কাজে নিষেধ করেছি। ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ আমার দ্বারা কী পরিমাণ হয়েছে, অথচ আমার আবির্ভাব, আমার সৃষ্টি, দুনিয়াতে আমার আগমন, এর উদ্দেশ্যটাই হলো মানুষের উপকার করা, তাদেরকে ভালো কাজের আদেশ করা, মন্দ কাজে নিষেধ করা। এভাবে যদি আমার হায়াত শেষ হয়ে যায়, এভাবে যদি আমি কবরে চলে যাই, এভাবে যদি আমি কবরবাসী হই, আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করবেন তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম মানুষের উপকারের জন্য, তুমি কী পরিমাণ কয়জনের উপকার করেছো, তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম মানুষের কল্যাণের জন্য, তুমি কয়জনের কী পরিমাণ কল্যাণ করেছো, আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম ভালো কাজে আদেশ করার জন্য, মন্দ কাজে নিষেধ করার জন্য, তুমি কয়জনকে কী পরিমাণ ভালো কাজের আদেশ আর মন্দ কাজে নিষেধ করেছো। তাহলে আমাদের উত্তরটা কি হবে, আমরা জবাবটা কি দিব? অনেকে হয়তো আমরা বলতে পারি যে আল্লাহ তাআলা যদি দয়া করে আমাদেরকে জিজ্ঞেসই না করেন, আল্লাহ তাআলা যদি দয়া করে একথা আমাদের জিজ্ঞেসই না করেন, যে আলহামদুলিল্লাহ, যদি জিজ্ঞেস না করেন তাহলে আমরা বেঁচে গেলাম। কিন্তু যদি জিজ্ঞেস করেন, সূরা আরাফের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন, ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। অবশ্যই যাদেরকে পাঠানো হয়েছে, অবশ্যই যাদের কাছে পাঠানো হয়েছে তাদেরকে প্রশ্ন করা হবে। কোরআনুল কারীমে বলা হচ্ছে প্রত্যেক জাহান্নামে দেওয়ার পূর্বে, জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপের পূর্বে প্রশ্ন করা হবে যে তোমাদের কাছে এরকম সতর্ককারী কেউ গিয়েছিল কি না। তোমাদের কাছে প্রত্যেককে জাহান্নামে নিক্ষেপ করার পূর্বে ওই জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে তোমাদের কাছে কোনো সতর্ককারী পৌঁছেছিল কি না। যেমন ধরেন সূরা জুমার 71 আয়াতে আল্লাহ তাআলা বলছেন জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। এরপরে জাহান্নামের গেটে পৌঁছার পর তাদের প্রশ্ন করা হবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। তোমাদের কাছে এমন কেউ কি যায়নি যে তোমাদেরকে এই দিন সম্পর্কে সতর্ক করত, যে তোমাদেরকে এই দিন সম্পর্কে সতর্ক করত, এমন কেউ কি তোমাদের কাছে যায়নি? আল্লাহ, তাহলে আমরা যদি সতর্ক করে থাকি তাহলে তো তারা বলবে যে হ্যাঁ আমাদের কাছে গিয়েছিল কিন্তু আমরা তাদেরকে মানতে পারিনি। কিন্তু যদি আমরা তাদের কাছে না যেয়ে থাকি, আমরা যদি তাদেরকে সতর্ক না করে থাকি, তাহলে তারা কি বলবে? সতর্ক না করে থাকলে ওরা কি বলবে? যে না আমাদের কাছে কেউ যায়নি। আল্লাহ তাআলা বিধিবিধান সম্পর্কে সতর্ক করা, আল্লাহ তাআলা বিধিবিধান সম্পর্কে মানুষদেরকে সতর্ক করা, আল্লাহ তাআলা বিধিবিধান সম্পর্কে মানুষদেরকে সতর্ক করা, ওইটাই আমাদের পথ, এটা আমাদের অন্যতম দায়িত্ব। এর জন্যই দুনিয়াতে আমাদের আগমন, এর জন্যই দুনিয়াতে আমাদেরকে পাঠানো হয়েছে, এর জন্যই দুনিয়াতে আমরা এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলুন, সূরা ইউসুফ 108 নম্বর আয়াত, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন আনা ওয়া মানিত্তাবানি। হাদিহি সাবিলি, এটাই আমার পথ, আনা ওয়া মানিত্তাবানি, আমি এবং আমার অনুসারী যারা, এটাই আমাদের পথ। যা আমরা বুঝে সুঝে মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করি, বুঝে সুঝে মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেই, বুঝে সুঝে মানুষদেরকে আল্লাহর পথে ডাকি, এটা আমাদের পথ, এটা রাসূলের পথ, এটাই রাসূলের উম্মতের পথ, এটাই নবীজির পথ, এটাই নবীজির উম্মতদের পথ। এজন্য দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন যেন আমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করি, মন্দ কাজে নিষেধ দেই। এভাবে সূরা বাকারা 143 আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আর আমি তোমাদেরকে এভাবে মধ্যমপন্থী উম্মা হিসাবে দুনিয়াতে পাঠিয়েছি, লিতাকুনু শুহাদা আলান নাস, যেন তোমরা হও মানুষের উপর সাক্ষী, তোমরা যেন মানুষের উপর সাক্ষী হও, ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, আর রাসূল হবেন তোমাদের উপর সাক্ষী। আমাদের যে পাঠ্য বই, ওই পাঠ্য বইয়ের 9 নম্বর টপিক, আমাদের পাঠ্য বইয়ের 9 নম্বর টপিক 109 নম্বর পৃষ্ঠা, সেখানে শিরোনামটা হলো দাওয়াত ও তাবলীগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুনিয়াতে আগমনের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল যে আল্লাহ নবী দুনিয়াতে দাওয়াত ও তাবলীগের জন্য এসেছেন।
এই আলোচনায় আমরা বলেছি দাওয়াত তাবলীগের ফজিলত, এরপরে দাওয়াত তাবলীগকে অবহেলা করা শাস্তি, এরপরে আল্লাহ তাআলার এই শাস্তি থেকে নিজেকে রক্ষা করা বাঁচানোর উপায় বলছি, এরপরে দিন ও ধার্মিকতা, এটা হলো মূলত দাওয়াত তাবলীগের সাথে সম্পৃক্ত। এই বিষয়টা আমরা বোঝানোর চেষ্টা করেছি। উম্মতে মুহাম্মদী দুনিয়াতে কেন আসলো, তাদের শ্রেষ্ঠত্বের মূল কারণটা কি, তাদের সৃষ্টির রহস্যটা কি, এ বিষয়ে আমরা কথা বলছি। আমরা এখন আলোচনা করব পাঠ্য বইয়ের 114 নম্বর পৃষ্ঠা থেকে আমাদের 10 নম্বর টপিক। 10 নম্বর টপিকটা হলো রাসূলের হক ও অধিকার। রাসূলের হক ও অধিকার এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক ও অধিকার এটা একটা গুরুত্বপূর্ণ টপিক, একটা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুগ্রহ, আল্লাহর নবীর অনুগ্রহ আমাদের উপর অপরিমিত। আমরা সংক্ষেপে যদি শুধু বলি যে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নিজের ক্ষেত্রে বলছেন ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম, ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের উপর রাউফুর রহিম। আর কোরআনুল কারীমে নবীদের ক্ষেত্রে, রাসূলের ক্ষেত্রে আল্লাহ তাআলা এই কথাই বলছেন, যে আলাইকুম বিল মুমিনিন রাউফুর রহিম, আলাইকুম বিল মুমিনিন রাউফুর রহিম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুগ্রহ, তার ইহসান, আল্লাহ নবীর অনুগ্রহ এবং তার ইহসান উম্মতের উপর অগণিত, অপরিমিত। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, উলামায়ে কেরাম বলেন। এজন্য মাঝে মাঝে অন্তত এই কথাটা বলা যে আল্লাহ আমাদের পক্ষ থেকে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারবর্গকে সর্বোত্তম প্রতিদান দান করুন। আমাদের পক্ষ থেকে আপনি মুহাম্মদ ও তার পরিবারকে, মুহাম্মদ ও তার পরিবার সর্বোত্তম প্রতিদান দান করুন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু। প্রিয় দর্শক শ্রোতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হক এবং অধিকার রয়েছে আমাদের উপর। নবীর কিছু হক এবং অধিকার রয়েছে উম্মতের উপর, আবার উম্মতের কিছু হক এবং অধিকার আছে নবীর উপর। আমরা আজকে আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল হক ও অধিকার আছে আমাদের উপর, এই বিষয়ে আল্লাহ নবী যে সকল হক ও অধিকার আমাদের উপর রয়েছে এই বিষয়ে আজকে আমরা কথা বলবো। 1 নম্বর হলো ঈমান আনয়ন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা, আল্লাহ নবীর প্রতি বিশ্বাস রাখা, রাসূলের উপর বিশুদ্ধ ঈমান গ্রহণ করা, এটা হলো রাসূলের অন্যতম প্রধান হক। এটা রাসূলের অন্যতম প্রধান হক। এই বিষয়ে কোরআনের অনেকগুলো আয়াত, এর মধ্যে বেশ কয়েকটা আয়াত আপনাদের এই বইয়ের মধ্যে দেওয়া আছে। আমরা একটা আয়াত উল্লেখ করি, সূরা আরাফের 157 আয়াত। আল্লাহ তাআলা বলছেন ফাআমিনু বিল্লাহি ও রাসূলি, সুতরাং তোমরা আল্লাহর উপর ঈমান আনো এবং রাসূলের উপর ঈমান আনো। আল্লাহর উপর ঈমান আনো এবং রাসূলের উপর ঈমান আনো। 2 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হক 2 নম্বর হলো তাকে মহব্বত করা, তাকে ভালোবাসা। আল্লাহর নবীকে মহব্বত করা এবং তাকে ভালোবাসা, ওইটা রাসূলের হক। আমরা এর আগেও বলে এসেছি যে আল্লাহ নবীকে মহব্বত করা, তাকে ভালোবাসা, ওইটা ঈমানের অংশ। সূরা তাওবা 24 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলি ওয়া জিহাদিন ফি সাবিলি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ তাআলা এই আয়াতে 3টা বিষয় বলছেন। আল্লাহ তাআলাকে, রাসূলকে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাসূল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাসূল জিহাদ ফি সাবিলিল্লাহ। এই 3টা জিনিসকে দুনিয়ার সব কিছু থেকে, এক কথায় সব কিছু থেকে, সেটা আরামের ব্যবসা, আরামের বিছানা, লাভজনক ব্যবসা, সব কিছু থেকে যদি এই 3টা জিনিসকে বেশি ভালোবাসতে না পারো তোমরা, আল্লাহ তাআলা বলছেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসার অপেক্ষা করো। 3 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যতম আরেকটা হক অধিকার হলো তার অনুকরণ করা। কোরআনের শত শত আয়াতে এই বিষয়টা এসেছে। সূরা আলী ইমরানের 31 আয়াত কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। 4 নম্বর হলো সকল সিদ্ধান্তে আল্লাহ নবীর সকল সিদ্ধান্তকে সন্তুষ্টি চিত্তে মেনে নেওয়া।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল সিদ্ধান্তকে সন্তুষ্টি চিত্তে মেনে নেওয়া। আপনি এরকম শুনছেন কি না আমি জানি না, কখনো কখনো কেউ বলে, কখনো কেউ বলে কি যে দেখো আসলে দ্বীনের বিষয়ে, ধর্মের বিষয়ে রাসূলকে মেনে চলতে হবে, কিন্তু দুনিয়াবী বিষয়ে রাসূলকে মানাটা কি না জরুরি না। অথচ আমরা দেখুন দুইটা উদাহরণ দিই। সূরা আহজাবের ৩৬ নম্বর আয়াত, সূরা আহজাবের ৩৬ নম্বর আয়াতে একটা বিবাহের ঘটনা এসেছে। ওই ঘটনায় স্বামী মনে মনে নিয়ত করেছেন স্ত্রীকে তালাক দিবে। কি বলে, একজন গোলাম একজন স্বাধীন মহিলাকে বিবাহ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে প্রস্তাব পাঠিয়েছেন যে কনের বিয়ে হবে। ওই কনের কাছে তিনি প্রস্তাব পাঠিয়েছেন যে অমুকের সাথে তোমার বিয়ে হবে। এখন উনি কেউ একটু করছিল আর কি, যে ওই মহিলাটা তো স্বাধীন আর স্বামীটা হলো গোলাম ছিল। এখন যদিও স্বাধীন, একসময় সে গোলাম ছিল, তো এটা একটু কেমন হয় আর কি। তখন আল্লাহ তাআলা সূরা আহজাবের ৩৬ নম্বর আয়াত নাযিল করছেন, ওমা কানা লিমুমিনু ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ তাআলা বলছেন যে রাসূল, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যখন কোনো সিদ্ধান্ত আসবে, তখন কোনো মুমিনের এই অধিকার নেই যে কোনো মন্তব্য করার অধিকার তখন আর নেই। দেখেন, বিবাহতে রাজি হওয়া অথবা না হওয়া ওটা একান্তই ব্যক্তিগত বিষয় ছিল, কিন্তু এই ক্ষেত্রে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে সতর্ক করছেন। আমরা জানি যে জায়গা জমি নিয়ে ঝামেলা হয়েছিল, ওই ঝামেলার প্রেক্ষিতে সূরা নিসার ৬৫ নম্বর আয়াতটা নাযিল হয়েছে। আমরা খুব সংক্ষেপে ঘটনাটা বলেও ফেলি, আর না হলে আয়াতটা বোঝানো একটু মুশকিল হবে। মানে নামধারী এক মুসলিম, এ আসলে বেঈমান, সে হলো মুনাফিক, কিন্তু মুসলিম পরিচয় দিচ্ছে, আরেকজন ইহুদি। ওই দুইজনের জায়গা জমি নিয়ে তাদের ঝামেলা হয়েছিল। ওই ঝামেলাকে কেন্দ্র করে দুজন এর মীমাংসার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে। তখন আল্লাহ নবী যে রায় দিলেন, আল্লাহ নবী যে সিদ্ধান্ত দিলেন, ঘটনাক্রমে ওই সিদ্ধান্তটা নামধারী মুসলিমের বিপক্ষে হয়েছে আর ইহুদির পক্ষে হয়েছে। এখন ওই মুসলিম মুনাফিক না, নামধারী মুসলিম পরিচয় দেয়, কিন্তু ও মুনাফিক। তা ওই মুনাফিকটা বলছে যে দেখো চলো, তাহলে ওই ইহুদিকে নামধারী মুসলিম সে বলছে যে আমরা চলো এই বিচারটা নিয়ে আবার আপিল করি, আমরা পুনরায় এই বিচারটা এই যে এর কাছে নিয়ে যাই, আবু বকরের কাছে। যাক, ইহুদি বেচারা যে কোনো কারণে হোক রাজি হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে এই বিচার নিয়ে আবার গেলেন। যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে রায় দিলেন, ওই রায়ও ইহুদির পক্ষে গেছে আর নামধারী মুসলমানের বিপক্ষে গেছে। ইহুদি বলল যে চলো আমরা উমরের কাছে যাই। এই বেচারা যে কারণেই হোক সে রাজি হয়েছে। উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একই বিষয়, একই মামলা, একই নালিশ নিয়ে উমরের কাছে গেল। উমরের কাছে যাওয়ার পরে ওই যে ইহুদি ওই বেচারা কোনো এক ফাঁকে বলে দিয়েছে যে উমর, আমরা এই বিচারটা নিয়ে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও গিয়েছি, আবু বকরের কাছেও গিয়েছি, তা এই বিচারটা নিয়ে আবার আপনার কাছে কি এসেছি। তখন উমর রাদিয়াল্লাহু আনহু ওই যে নামধারী মুসলিম মুনাফিক যেটা, ওই শয়তানটারে বললেন যে তুমি দাঁড়াও, তোমাদের বিচারটা আমি করে দিচ্ছি, আমি বাসার ভিতর থেকে যেয়ে আসি। তিনি ভিতরে গেলেন, তলোয়ার নিলেন, এসে 2 টুকরা করে দিলেন। এখন মুসলমানদের মধ্যে, মুনাফিকদের মধ্যে, ওই অন্যান্য বেঈমান যারা, অমুসলিম যারা, তাদের মধ্যে একটা কানাঘুষা, একটা বাজে মন্তব্য শুরু হয়েছে যে দেখো মুসলমানরা এখন নিজেদের জাতির সাথে কী হয়ে গেছে, মানে মুসলমানকে হত্যা করে ফেলে, কেমন কথা। আল্লাহু আকবার। ওই ব্যক্তি মুনাফিক, কিন্তু সবাই তাকে মুসলিম হিসাবে চিনে, সবাই তাকে মুসলিম হিসাবে জানে। আমাদের সমাজে অবশ্যই এরকম লোক নাই। আমাদের সমাজের মানুষ মাশাআল্লাহ অনেক পবিত্র, অনেক ভালো মানুষ। মানে আল্লাহ নবীর সময় ওরকম কিছু লোক ছিল, তারা মুসলমানদের কাছে মুসলিম নামে পরিচিতি ছিল, মুসলমানদের কাছে মুসলিম হিসাবে তাদের পরিচয় ছিল, কিন্তু ভিতরে তাদের ঈমান ছিল না। তো এখন মুসলমানকে হত্যা করেছে, মুসলিমকে হত্যা করেছে, ওই হত্যার বিচার হিসাবে উমরকেও হত্যা করতে হবে। তখন আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে উমর রাদিয়াল্লাহু আনহুর বিষয়টাকে পরিষ্কার করলেন। সূরা নিসা এর 65 নম্বর আয়াত নাজিল করলেন, ফালা রাব্বিক লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম
সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইসাল্লিমু তাসলিমা। হে রাসূল, আপনার রবের শপথ, আপনার রবের শপথ, আপনার যাবতীয় সিদ্ধান্ত যদি কেউ সন্তুষ্টি চিত্তে মেনে নিতে না পারে, তাহলে আপনার রবের শপথ সে মুমিন হতে পারে না, সে মুমিন নয়। তার মানে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি যাকে হত্যা করেছিলেন সে মুমিন ছিল না। আল্লাহ, যাই হোক, আমরা বলছিলাম রাসূলের হক ও অধিকারের 4 নম্বরটা হলো তার যাবতীয় সিদ্ধান্তকে সন্তুষ্টি চিত্তে মেনে নেওয়া। 5 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পড়া, আল্লাহ নবীর উপর দরুদ পড়া। সূরা আহজাব 56 আয়াত, সূরা আহজাবে 56 আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যদি সূরা আহজাবের 56 আয়াতটা একটু অনুধাবন করার চেষ্টা করি, তাহলে আল্লাহ তাআলা বড় অনুগ্রহ, বড় দয়া, আল্লাহ তাআলা বড় ইহসান, আল্লাহ তাআলা বড় অনুগ্রহ যে তিনি আমাকে, আমার মতো একজন পাপী, আমার মতো এরকম অপবিত্র একটা লোককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় হাবিব, তার প্রিয় নবী, তার প্রিয় রাসূলের উপর দরুদ সালাম পেশ করার অনুমতি দিয়েছেন। ওটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া। তা না হলে দেখেন, আমার মতো গুনাহগার, আমি রাসূলের উপর দরুদ পড়লেই রাসূলের কী হবে, না পড়লেই রাসূলের কী হবে? কেননা আল্লাহ এবং ফেরেশতারা তো তার উপর সালাত সালাম পেশ করছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকা এবং মালাকগণ, তার মানে আল্লাহ তাআলা এবং ফেরেশতাগণ যখন সর্বদাই তার উপর সালাত সালাম পেশ করছেন, এমতো অবস্থায় আমার মতো গুনাহগার তার উপর সালাত সালাম পেশ করলেই তার কি হবে, না করলে কি হবে? আল্লাহ তাআলা অনুগ্রহ দয়া যে তিনি আমাকে এই সালাত সালাম পেশের অনুমতি দিয়েছেন, আমাকে এই সুযোগ দিয়েছেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পড়া, আল্লাহ তাআলার নবী, শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তার উপর বেশির থেকে বেশি দরুদ পড়া, বেশির থেকে বেশি দরুদ পড়া। দরুদের অনেকগুলো ফজিলত, দরুদের অনেকগুলো আপনার কি বলে উপকারিতাও আছে, আমরা আজকে এগুলো বলতে পারবো না। একটা হাদিস বলি, সেটা হলো সহিহ মুসলিমের 798 নম্বর হাদিস, সালাত অধ্যায়ের 798 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ আমার উপর একবার দরুদ পড়ে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করবেন। যদি কেউ একবার আমার উপর দরুদ পড়ে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করবেন। প্রিয় দর্শক শ্রোতা, এখন যে ভয়াবহ অবস্থা, যে ফিতনা ফাসাদের যুগ, যেখানে ঈমান নিয়ে চলা আগুন সাথে নিয়ে চলার চেয়ে বেশি কঠিন, ঈমান সাথে নিয়ে চলা আগুন সাথে নিয়ে চলার চেয়ে, জ্বলন্ত আগুন সাথে নিয়ে চলার চেয়ে বেশি কঠিন ঈমান রক্ষা করা। এই যুগে আমরা যদি হেদায়েতের উপরে, ইসলামের উপরে, ঈমানের উপরে, আমলের উপরে যদি আমরা থাকতে চাই, তাহলে বেশি বেশি দরুদ পড়া। দেখেন যে হাদিসটা আমরা বললাম, যে কেউ যদি একবার দরুদ পড়ে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন। তাহলে কেউ যদি 100 বার দরুদ পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার উপর 1000 বার রহমত নাজিল করবেন। তো কোনো ব্যক্তির উপরে যদি আল্লাহ তাআলা 1000 বার রহমত নাজিল করে, আশা করা যায় ওই ব্যক্তি হেদায়েতের উপরে থাকবে, আশা করা যায় ওই ব্যক্তিটা আল্লাহ তাআলা সন্তুষ্টির পথে থাকবে, আশা করা যায় ওই ব্যক্তিরা শয়তানের ওয়াসওয়াসা, গুমরাহি, পথভ্রষ্টতা থেকে সে মুক্ত থাকবে বা দূরে থাকতে পারবে। এই জন্য জামানার ভয়াবহতায় এই বিষয়টা আরও জরুরি হয়ে পড়েছে। আমরা প্রত্যেকটা ক্লাসে একটা প্রশ্নের ধারণা দেওয়ার কথা, আসলে সবসময় আবার আমার মনেও থাকছে না। তাহলে দর্শক শ্রোতা, আমরা আজকে একটা প্রশ্নের ধারণা দিই আপনাকে। যেরকম প্রশ্ন আসতে পারে যে কোরআনের ভাষ্যে উম্মতে মুহাম্মদীকে দুনিয়াতে পাঠানোর রহস্য কী? কোরআনের ভাষ্যে উম্মতে মুহাম্মদীকে দুনিয়াতে কেন পাঠানো হয়েছে? তাহলে এবারে অপশন থাকবে যে কল্যাণের আহ্বানের জন্য, ভালো কাজে নিষেধ করার জন্য, এরপরে মানুষের কল্যাণ কামনার জন্য, এরপরে হলো শান্তি প্রতিষ্ঠার জন্য, সালাত প্রতিষ্ঠার জন্য, ওরকম কয়েকটা অপশন থাকবে। আপনি টিক চিহ্ন দিবেন। উম্মতে মুহাম্মদীকে দুনিয়াতে কেন পাঠানো হয়েছে, পাঠানোর কারণটা কী, রহস্য কী? এরপরে কয়েকটা অপশন থাকবে যে তাদেরকে কল্যাণ কামনার জন্য পাঠানো হয়েছে, ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধের জন্য পাঠানো হয়েছে, নাকি তাদেরকে শান্তি প্রতিষ্ঠার জন্য পাঠানো হয়েছে, নাকি তাদেরকে নামাজ প্রতিষ্ঠার জন্য পাঠানো হয়েছে। এবং আপনি একটার মধ্যে টিক চিহ্ন দেবেন। তাহলে আজকে আমরা যে প্রশ্নটা আলোচনা করলাম, যদি প্রশ্নটা ওরকম হয়, তাহলে আপনি টিক চিহ্ন দেবেন কোনটাই। যে টিক চিহ্ন যদি একটাই দেন তাহলে শুদ্ধ হবে না।
মানে টিক চিহ্ন একটা দিলে শুদ্ধ হবে না কেন, যে তাদেরকে কল্যাণ কামনার জন্য কোরআন বলছে পাঠিয়েছে, আবার ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধের জন্য পাঠিয়েছে। তার মানে ক খ আপনাকে একসাথে লিখতে হবে, ক খ আপনাকে একসাথে লিখতে হবে, যে ক এবং খ। আল্লাহ, অনেকেই পরীক্ষা কিভাবে হবে, কি আসে বিষয়, এই বিষয়ে বারবার প্রশ্ন করেন। আমাদের যিনি পরীক্ষক বা পরীক্ষা নিয়ন্ত্রক, যিনি খন্দকার মারসুস হাফিজাহুল্লাহ, ইনি হলো বাহিরে সফরে ছিলেন, গতকালকে আসার কথা, হয়তো তিনি চলে এসেছেন। তা উনি হলো আপনাদের সাথে এরকম লাইভে যুক্ত হবেন। কোন দিন তিনি লাইভে যুক্ত হবেন আমরা জানাবো। ওই লাইভে তিনি পরীক্ষা কীভাবে হবে না হবে বিস্তারিত তিনি জানাবেন ইনশাআল্লাহ। বিস্তারিত পদ্ধতি নিয়মকানুন সব বিস্তারিত বলবেন। আমাদেরকে আল্লাহ তাআলা ভালো রাখেন, হেদায়েতের উপর রাখেন। আল্লাহ তাআলা আমাদেরকে তার সন্তুষ্টির পথে চলা সহজ করে দেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।